নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব ভালোই আছো। অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা করতে এলাম। আজ আমরা আলোচনা করব ডাইনোসরকে নিয়ে। ডাইনোসর বলতে জনপ্রিয় ধারণায় একটি অধুনা অবলুপ্ত, সাধারণত বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীকে বোঝায়। এরা পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক অধিবাসী এবং বৈজ্ঞানিকদের অনুমান এই প্রভাবশালী প্রাণীরা প্রায় 16 কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। প্রথম ডাইনোসরের বিবর্তন হয়েছিল আনুমানিক 23 কোটি বছর পূর্বে। ক্রিটেসিয়াস যুগের শেষে প্রায় 6.5 কোটি বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় ডাইনোসরদের প্রভাবকে পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেয়। তাদের একটি শ্রেণী কেবল বর্তমান যুগ পর্যন্ত টিকে থাকতে পেরেছে বলে ধারণা করা হয়। শ্রেণীবিন্যাসবিদরা ধারণা করেন আধুনিক পাখিরা থেরোপড ডাইনোসরের সরাসরি বংশধর। জীবাশ্ম দ্বারা প্রাপ্ত নিদর্শন থেকে জুরাসিক যুগে সংঘটিত এই বিবর্তনের প্রমাণ পাওয়া যায়। শ্রেণীবিন্যাসগত, অঙ্গ সংস্থানগত ও পরিবেশগত দিক থেকে ডাইনোসর কথাটিকে বিভিন্ন প্রকারের কতকগুলি প্রাণীর একটি সাধারণ নাম হিসেবে বর্ণনা করা যেতে পারে। জীবাশ্ম প্রমাণ থেকে পুরাজীববিদরা উড়তে অক্ষম ডাইনোসরদের 500-রও বেশি গণ ও 1000-এরও বেশি প্রজাতিকে শনাক্ত করেছে। প্রায় সবকটি মহাদেশেই ডাইনোসরদের জীবন্ত ও প্রস্তরীভূত নানা প্রজাতির দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে শাকাহারী ও মাংসাশী উভয় প্রকারের উদাহরণও রয়েছে। যদিও উৎপত্তিগতভাবে ডাইনোসরেরা দ্বিপদ, কিন্তু অবলুপ্ত অনেক চতুষ্পদ প্রজাতির সন্ধান পাওয়া গেছে এবং কোনো কোনো প্রজাতির গমনের সময় প্রয়োজন মতো 2 পা অথবা 4 পাও ব্যবহার করতে পারত। সমস্ত প্রকার ডাইনোসরদের মধ্যে শিং, হাড় ও চামড়ার পাত প্রভৃতি প্রদর্শনমূলক অঙ্গ সংস্থানের নিদর্শন রয়েছে এবং কোনো কোনো অবলুপ্ত প্রজাতির কঙ্কালের হাড়ের বর্ম ও কাঁটার মতো গঠন লক্ষ্য করা যায়। বিভাগ নির্বিশেষে ডাইনোসরদের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল ডিম পাড়া ও বাসা বানানোর অভ্যেস। ওড়ার খাতিরে কিছু শারীরবৃত্তীয় বাধ্যবাধকতার জন্য আধুনিক পাখিরা আকারে ছোট হলেও প্রাগৈতিহাসিক ডাইনোসরদের অনেকেই ছিল বিশাল দেহী। বৃহত্তম সরোপড ডাইনোসরেরা 58 মিটার পর্যন্ত দীর্ঘ এবং 9.25 মিটার পর্যন্ত উঁচু হতো। তবুও উড়তে অক্ষম ডাইনোসরদের মাত্রই বিশালাকার হবে, এই ধারণাটা ভুল। আবিষ্কৃত জীবাশ্মের বেশিরভাগই বড় মাপের ডাইনোসর, একথা ঠিক, কিন্তু এর কারণ হলো জীবাশ্মের আকার বড় হলেও তা প্রকৃতির প্রতিকূলতা সহ্য করে প্রস্তরী ভবনে পর্যন্ত টিকে থাকতে পারে। আসলে অনেক ডাইনোসররা ক্ষুদে ছিল। যদিও ডাইনোসর কথাটার আক্ষরিক অর্থ ভয়াবহ গিরগিটি, কিন্তু ডাইনোসরেরা প্রকৃতপক্ষে গিরগিটি নয়, বরং তারা সরীসৃপ শ্রেণীর অন্তর্গত একটি আলাদা গোষ্ঠীর প্রতিনিধি, যাদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ অনেকাংশে বর্তমান সরীসৃপদের থেকে পৃথক। তারা ছিল উষ্ণ শোণিত এবং দ্বিপদ গমনে সক্ষম। বিংশ শতাব্দীর প্রথমার্ধ, অর্থাৎ পাখিদের ডাইনোসর বলে চিহ্নিত করার আগে পর্যন্ত বৈজ্ঞানিকরা ডাইনোসরদের অলস এবং অনুষ্ণ শোণিত বলে মনে করতেন। গবেষণা থেকে জানা গেছে যে সমস্ত ডাইনোসর ছিল উচ্চ বিপাক হাড়যুক্ত, অতিমাত্রায় সক্রিয় প্রাণী এবং তারা পরস্পরের সাথে যোগাযোগের জন্য বিভিন্নভাবে অভিযোজিত হয়েছিল। 19বিংশ শতাব্দীর শুরুর থেকে ডাইনোসরের প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয়। এরপর থেকে পর্বতগাত্র বা শিলায় আটকে পড়ে থাকা ডাইনোসরদের কঙ্কাল পৃথিবীর বিভিন্ন জাদুঘরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পরিণত হয়। ডাইনোসরেরা বর্তমানে বিশ্ব সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। প্রধানত কোনো কোনো অবলুপ্ত ডাইনোসর প্রজাতির বিশাল আয়তন এবং তাদের সম্ভাব্য হিংস্র স্বভাবের দরুন তারা শিশু ও বয়স্ক সবার কাছে বিশেষ আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। আয়তন বর্তমান প্রমাণ থেকে বোঝা যায় যে ট্রায়াসিক থেকে জুরাসিক থেকে ক্রিটেসিয়াস যুগের ক্রমশ ডাইনোসরদের গড় আয়তন পরিবর্তিত হয়েছিল। দেহের ওজনের ঊর্ধ্বক্রমে সাজালে বেশিরভাগ শিকারী থেরোপড ডাইনোসর 100 থেকে 1000 কিলোগ্রাম পর্যন্ত সীমার মধ্যে পড়ত, যেখানে বর্তমান শিকারী স্তন্যপায়ীরা ওই একই মাপকাঠিতে মাত্র 10 থেকে 100 কিলোগ্রামের সীমায় পড়ে। সামগ্রিকভাবে মেসোজাইক ডাইনোসরদের দেহের গড় ভর 1 থেকে 10 মেট্রিক টনের মধ্যে থাকত। সরোপডরা ছিল বৃহত্তম ভারী ডাইনোসর। ডাইনোসরদের গোটা রাজত্বকালে ক্ষুদ্রতম সরোপডরাও তাদের বাসস্থানের অন্য যে কোনো প্রাণীর চেয়ে বড় হতো, আর বৃহত্তম সরোপডরা ছিল বিশ্বের ইতিহাসের সর্বাপেক্ষা বৃহত্তর স্থলচর প্রাণী। ইন্দ্রিকোথেরিয়াম প্রভৃতি দৈত্যাকার প্রাগৈতিহাসিক স্তন্যপায়ীও সরোপডরদের পাশে আয়তনের বিচারে ছিল বামনতুল্য, আর কেবলমাত্র আধুনিক তিমিরা আয়তনের সাথে তাদের পাল্লা দিতে পারে বা তাদের থেকেও বড় হয়। সরোপডরার বিশাল আয়তনের অনেক সম্ভাব্য সুবিধা ছিল, যথা শিকারী প্রাণীদের থেকে আত্মরক্ষা, শক্তির ব্যয় হ্রাস, দীর্ঘ আয়ু ইত্যাদি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধে সম্ভবত হয়েছিল তাদের খাদ্য অভ্যাসের ক্ষেত্রে। বড় প্রাণীদের পৌষ্টিকতন্ত্র ছোট প্রাণীদের পৌষ্টিকতন্ত্র অপেক্ষা অনেক উৎকৃষ্টতর হয়, কারণ তাদের পৌষ্টিক নালীতে খাদ্যবস্তু বেশি সময় ধরে থাকে। এর ফলে তারা অপেক্ষাকৃত কম পুষ্টিগুণ সম্পন্ন খাবার থেকেও ছোট প্রাণীদের চেয়ে বেশি শক্তি নিংড়ে নিতে পারত। আজকের মতো এতটাই আলোচনা করলাম, আবার পরের দিন এর দ্বিতীয় ভাগ নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে এই প্রতিবেদনটি, তাহলে টুন ডিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।